ওকে, আজকের টপিক হচ্ছে আর্টিকুলেশন পয়েন্ট। প্রথমে দেখা যাক হচ্ছে আর্টিকুলেশন পয়েন্ট বলতে আমরা কী বুঝি। যদি কোনো কানেক্টেড গ্রাফে যদি কোনো ভার্টেক্সকে যদি আমরা রিমুভ করি, মানে ভার্টেক্সের সংলগ্ন ইজগুলোকে, তাহলে যদি দেখা যায় যে গ্রাফের কানেক্টেড কম্পোনেন্টের সংখ্যা বেড়ে যায়, তাহলে ওই ভার্টেক্সটা হচ্ছে আমাদের আর্টিকুলেশন পয়েন্ট। আমরা বিভিন্ন ধরনের গ্রাফ দেখেছি। আমাদের একটা এ ধরনের একটা গ্রাফ রয়েছে, সে 1 থেকে 2 এর সাথে একটা কানেকশন রয়েছে, 2 থেকে 3 এর সাথে একটা কানেকশন রয়েছে, 3 থেকে 4 এর সাথে একটা কানেকশন রয়েছে। আবার বি ধরনের একটা গ্রাফ দেখি, যেটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড, 1 থেকে 2 এর সাথে একটা কানেকশন রয়েছে, 2 এর সাথে একটা 3 এর একটা কানেকশন রয়েছে। আবার সি একটা গ্রাফ দেখি, এটার মধ্যে 1 এর সাথে 2 এর কানেকশন রয়েছে, আবার 1 এর সাথে 3 এর কানেকশন রয়েছে, আবার 3 এর সাথে 2 এর কানেকশন রয়েছে। এখন আমরা যদি দেখি, যদি আমরা এই গ্রাফের মধ্যে যদি নোড 3কে আমরা বাদ দিই এবং নোড 3 এবং নোড 3 সংলগ্ন এইজগুলোকে, তাহলে দেখা যাবে যে এই গ্রাফের কিন্তু কানেক্টেড কম্পোনেন্ট সংখ্যা আগেও ছিল 1, এখনও 1 রয়েছে। কানেক্টেড কম্পোনেন্ট বলতে কি বোঝা যাচ্ছে, গ্রাফে বাকি যে ভার্টেক্সগুলো রয়েছে সবগুলো ভার্টেক্স থেকে নিজেদের মধ্যে যোগাযোগ করা যায়। কিন্তু আমরা যদি এখন যদি আমরা 2 নাম্বার নোডটাকে রিমুভ করতাম, 2 নাম্বার নোড এবং 2 নাম্বার নোডের সংলগ্ন এইজগুলোকে, তাহলে দেখা যেত যে এখানে 1, 3, 4 সবগুলো ভার্টেক্স অ্যাকচুয়ালি আলাদা হয়ে গেছে। বা আগে এই গ্রাফের কম্পোনেন্ট সংখ্যা ছিল 1, এখন এই গ্রাফের কম্পোনেন্ট সংখ্যা হয়ে গেছে 3, কম্পোনেন্ট সংখ্যা বেড়ে গেছে। সিমিলারলি যদি আমরা আমাদের এই সেকেন্ড যে গ্রাফটা রয়েছে, সেকেন্ড গ্রাফের যদি আমরা সেকেন্ড গ্রাফে যদি আমরা 3 নাম্বার নোডটাকে যদি আমরা বাদ দিই, তাহলে কিন্তু দেখা যাবে যে গ্রাফের আগের কম্পোনেন্ট সংখ্যাও 1 ছিল, এখনও 1 রয়েছে। অর্থাৎ 3 নাম্বার নোডটা আমাদের আর্টিকুলেশন পয়েন্ট না। বাট আমরা যদি 2 নাম্বার নোডটাকে বাদ দিই, তাহলে যেটা দেখা যাবে যে আসলে এই গ্রাফের কম্পোনেন্ট সংখ্যা বেড়ে গেছে। আগে ছিল যেটা 1, এখন হয়ে গেছে 2। এমন ঠিক একইভাবে যদি আমরা 3 নাম্বার গ্রাফে যাই, 3 নাম্বার গ্রাফে আমরা যে কোনো নোডকেই বাদ দিই না কেন, এই গ্রাফের আগের কম্পোনেন্ট সংখ্যা বাড়ে না। যেমন 1কে বাদ দিলেও আগেও 1 ছিল, 2, 3 এর জন্য সেম রয়েছে। এবং যদি আমরা 2কেও বাদ দিই, দুইকেও যদি আমরা বাদ দিই, তাও এই গ্রাফে 2, 1, 3 এর মধ্যে কোনো কানেকশন রিমুভ হয়নি। এবং সিমিলারলি যদি আমরা 3কেও বাদ দিই, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা এই গ্রাফের কানেক্টের সংখ্যা একই রয়েছে। সো আর্টিকুলেশন পয়েন্ট বলতে অ্যাকচুয়ালি কী বোঝা যায়? আর্টিকুলেশন পয়েন্ট হচ্ছে আমাদের সেই নোডগুলা বা যেই ভার্টেক্সগুলোকে যদি আমরা বাদ দিই, আমাদের গ্রাফের কম্পোনেন্ট সংখ্যা বেড়ে যায়। আর্টিকুলেশন পয়েন্ট বার করার জন্য আর্টিকুলেশন পয়েন্টের সবচেয়ে ইউজ কেসগুলো কী কী? আর্টিকুলেশন পয়েন্টের সবথেকে ভালো ইউজ কেস হচ্ছে যে আমরা যে বিভিন্ন নেটওয়ার্ক কানেকশন দিই, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো বিভিন্ন জায়গায় নেটওয়ার্ক কানেকশনের জন্য বিভিন্ন হাব রয়েছে। তো কিছু কিছু হাব খুবই গুরুত্বপূর্ণ। ওই হাবে যদি কোনো ধরনের কোনো টেকনিক্যাল ডিফিকাল্টি দেখা দেয়, দেন করসপন্ডিং অনেকগুলা ফ্লোরেই অ্যাকচুয়ালি ইন্টারনেট কানেকশনের প্রবলেম হবে। যদি আমরা একটা বিল্ডিংয়ের বা একটা অর্গানাইজেশন যদি চিন্তা করি, আমরা বিভিন্ন বিল্ডিংয়ে বিভিন্ন হাব রয়েছে, যে প্রত্যেকটা হাবের সাথে কানেক্টেড। সে একতলা, তিনতলা, দোতলা। সো গ্রাউন্ড লেভেল থেকে ইন্টারনেট আসে, ফার্স্টে হচ্ছে একতলাতে যায়, একতলা থেকে এটা দোতলায় পাস হয়, দোতলা থেকে এটা তিনতলায় পাস হয়। তো কোনো কারণে যদি দোতলার হাবটা যদি নষ্ট হয়, তাহলে দোতলা এবং তার পরবর্তী উপরে যে ইন্টারনেট কানেকশনগুলো রয়েছে সবগুলো অ্যাকচুয়ালি ডিস্ট্রাক্টেড হবে। আর যুদ্ধক্ষেত্র আর্টিকুলেশন পয়েন্টে খুব ভালো একটা উদাহরণ রয়েছে। বিশেষ করে যদি আপনারা চিন্তা করেন যে আমাদের শত্রু ঘাঁটি, সেইখানে যদি আমরা এই 1 নাম্বার গ্রাফটাকে যদি আমরা একটা বিভিন্ন আর্মি ক্যাম্প হিসাবে চিন্তা করি, তো এখানে 3 নাম্বার আর্মি ক্যাম্পটা যতটা গুরুত্বপূর্ণ, তার থেকে কিন্তু 2 নাম্বার আর্মি ক্যাম্পটা কিন্তু তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ 2 নাম্বার ক্যাম্প যদি কোনো শত্রুপক্ষ দখল করে নেয়, তাহলে কিন্তু হচ্ছে 1, 3, 4 তারা সবাই ডিসকানেক্টেড হয়ে যাবে। এবং তখন অ্যাকচুয়ালি হচ্ছে যে অন্যান্য ক্যাম্পে আক্রমণ করা বা এই জিনিসগুলো সহজতর হবে। তো আর্টিকুলেশন পয়েন্ট বার করার জন্য আমরা যে জিনিসগুলো দেখবো, আর্টিকুলেশন পয়েন্ট বার করার জন্য আমরা টার্জান অ্যালগরিদম দেখব। টার্জান অ্যালগরিদম দেখার আমাদের একটা বিশেষ কিছু প্যাকেজ সম্পর্কে আসলে আমাদেরকে জানতে হবে। তো একটা গ্রাফের প্যাকেজ আসলে কি? সো যদি এ বি সি একটা গ্রাফ হয় এবং সির সাথে কানেকশন আছে, তো এ থেকে যদি আমরা বিয়েতে যাই, এটাকে আসলে নর্মালি বলা হয় ফরওয়ার্ড এজ।
দেন আমরা বিকে ভিজিট করলাম, বি থেকে আমরা সিতে করলাম, এটাও একটা ফরওয়ার্ড এজ। বাট আমরা দেখতে পাচ্ছি যে সি থেকে বি এর সাথে সি এর কানেকশন হচ্ছে প্যারেন্ট, অর্থাৎ সি বিকে চিনে তার প্যারেন্ট হিসাবে, বাট সি একে চিনে না। বাট সি যখন এতে যাওয়ার ট্রাই করছে তখন সি এতে গিয়ে দেখতে পাচ্ছে যে এ অলরেডি ভিজিটেড। তো এর সাথে যে সি এর যে কানেকশনটা আছে এটাকে বলা হয় ব্যাক এজ, বা এই এজটা অ্যাকচুয়ালি সাইকেল ক্রিয়েট করে। আমাদের পরবর্তীতে অ্যালগোরিদম, আর্টিকুলেশন অ্যালগোরিদম বার করার জন্য আমরা টার্জান অ্যালগোরিদম ফলো করবো, এবং টার্জান অ্যালগোরিদমে এই ব্যাকেজের একটা স্ট্রং ভূমিকা রয়েছে। আচ্ছা, এখন আমরা সংজ্ঞাগতভাবে আমরা দেখছি যে আর্টিকুলেশন পয়েন্ট হচ্ছে সেই নোটগুলা বা যে পয়েন্টগুলাকে যদি বাদ দেওয়া হয় তাহলে গ্রাফের কম্পোনেন্টের সংখ্যা বেড়ে যায়। কিন্তু যে কোনো একটা অ্যালগোরিদম, আমরা এখন টার্জান অ্যালগোরিদম দেখব যেটার মাধ্যমে আমরা আর্টিকুলেশন পয়েন্ট বার করব। তো টার্জান অ্যালগোরিদমে বা যে কোনো অ্যালগোরিদমে সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ওই অ্যালগোরিদমে কতগুলো স্টেপ রয়েছে, এই স্টেপগুলো যদি আমরা ফলো করি তাহলে আমরা আমাদের ডিজায়ার বা একটা যেই আউটপুটটা আমরা চাচ্ছি এই আউটপুটটা যাই, কতগুলো স্টেপ ফলো করা হয়। তো টার্জান অ্যালগোরিদমের জন্য আমাদের যে জিনিসগুলো প্রয়োজন, আমাদের দুইটা এডিশনাল এরে লাগবে। একটা এরেকে আমরা ভিজিট বলবো, যখনই আমরা কোনো নোটকে ভিজিট করবো তখন তাকে আপডেট করবো। একটা নোটকে আমরা লো বলবো একটা এরেকে। এটা কারেন্টলি এখন বোঝা যাবে না, আমরা যখন করবো তখন আস্তে আস্তে আমরা বুঝাবো। অ্যান্ড দেন আমাদের একটা লিস্ট দরকার যেখানে আমরা আর্টিকুলেশন পয়েন্টকে স্টোর করে রাখবো। ওকে, আমাদের টার্জান অ্যালগোরিদমে যাওয়ার জন্য টার্জান অ্যালগোরিদমে কোনো পয়েন্ট আর্টিকুলেশন হওয়ার জন্য দুইটা শর্ত রয়েছে। তো প্রথম শর্ত হচ্ছে যদি রুট নোট হয়, ইফ ইটস এ রুট নোট, যদি কোনো গ্রাফের রুট নোট হয়, ইট মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট টু চাইল্ড ইন ডিএফএসের মধ্যে। আমাদের ডিএফএসের যখন আমরা ট্রাভার্সাল করি, ডিএফএস আমরা যেমন এখানে যদি আমরা যাই যে আমাদের আগের যে গ্রাফটা ছিল, আচ্ছা এ বি সি যে গ্রাফটা ছিল, এ থেকে আমরা বিতে গেলাম, বি থেকে আমরা সিতে গেলাম, এর সাথে সি এর কানেকশন আছে। বাট এই গ্রাফে কিন্তু আমরা যখন এই গ্রাফটাকে একটা ট্রিতে কনভার্ট করছি বিএফএস ভিজিটের মাধ্যমে, তখন কিন্তু ফাইনালি এই গ্রাফটা এটা এ বি সি গ্রাফের কনভার্ট হয়েছে। তো তখন আমরা দেখতে পাই যে এর সাথে কিন্তু অ্যাকচুয়ালি মাল্টিপল চাইল্ড নাই। যদি আমরা টার্জান অ্যালগোরিদমে একে রুট নোট ধরে যদি চাই তাহলে এ কখনোই আর্টিকুলেশন পয়েন্ট হবে না। বাট যদি এরকম হইতো, যদি আমরা বিকে রুট নোট ধরে আমরা যা করতাম এবং হচ্ছে যে এদের মধ্যে যদি কোনো কানেকশন না থাকতো, এদের মধ্যে যদি কোনো এ আর সি এর মধ্যে যদি কানেকশন না থাকতো, বি থেকে যেমন সিতে যেতাম, সি থেকে আবার ব্যাক করে বিতে যেতাম, বি থেকে আবার এতে যেতাম, আবার এ থেকে ব্যাক করে বিতে যেতাম, তখন এই বি এর জন্য তার দুইটা রুট নোট পাওয়া যেত। তো যদি রুট নোট হয় তার দুইটা চাইল্ড থাকা লাগবে। আর সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে যে অন্য যে কোনো চাইল্ড রুট নোট বাদ দিয়ে বা রুট নোট ব্যতীত যে কোনো গ্রাফে যে কোনো নোট তখনই আর্টিকুলেশন হবে যদি তার ভিজিট টাইম যেটা থাকবে, ভিজিট টাইম অফ নোট ইজ লেস দেন অর ইকুয়াল টু লোড টাইম অফ এনি অ্যাডজাসেন্সি নোট। এটা অ্যাকচুয়ালি আমরা করতে জিনিসটাকে আমরা দেখব কীভাবে এই জিনিসটাকে করা যেতে পারে। এটাকে আমরা করতে আমরা বুঝবো যে কোনটা করা যেতে পারে। প্রথমে আমরা যেটা নিই, আমরা প্রথমে একটা গ্রাফ ড্র করি, যে গ্রাফের আমরা আর্টিকুলেশন পয়েন্ট বার করব। আমরা ধরি গ্রাফটা হচ্ছে এরকম, এর সাথে বি এর কানেকশন আছে, বি এর সাথে সি এর কানেকশন আছে, আবার এর সাথে সি এরও কানেকশন আছে, সি এর সাথে ডি এর কানেকশন আছে, ডি এর সাথে ই এর কানেকশন আছে, ই এর সাথে জি এর কানেকশন আছে, জি এর সাথে এইচ এর কানেকশন আছে, এর সাথে এইচ এর কানেকশন আছে, এইচ এর সাথে আই এর কানেকশন আছে, আই এর সাথে এইচ এর কানেকশন আছে। তো আমরা এই গ্রাফটার মধ্যে আর্টিকুলেশন পয়েন্ট আমরা বার করতে চাই। সো প্রথমে আমরা যেটা বলেছিলাম, আমাদের দুইটা হেল্পিং এরে লাগবে। একটা হচ্ছে ভিজিট এরে, যেখানে হচ্ছে যে আমরা যখনই আমরা কখনো কোনো নোট ভিজিট করব তার ভিজিট অর্ডার টাইমটাকে আমরা এখানে সেভ করে রাখবো। আমাদের এখানে নোট আছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা 1 2 3 4 5 6 7 8 9। সো এটা যদি এ বি সি ডি ই এফ জি এইচ অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে আই, এবং আমাদের আরেকটা লাগবে, এটা হচ্ছে লো। এ বি সি ডি ই এফ জি এইচ আই। এখানে একটা জিনিস বলা উচিত,
আর্টিকুলেশন পয়েন্ট বার করার জন্য তো আমরা দুইটা ফর্মুলায় দেখলামই যে টার্জান অ্যালগরিদমে যদি কোনো নোট রুট নোট হয় তার দুইটা চাইল্ড থাকা লাগবে। অবশ্যই হচ্ছে যখন আমরা গ্রাফটাকে ট্রিতে ট্রান্সফর্ম করবো ওই ট্রিতে যাতে ওই রুট নোটে দুইটা চাইল্ড থাকে। আর যদি ভিজিট টাইম হয় যে কোনো নোডে তার লো টাইম তার যে কোনো অ্যাডজেসেন্সি নোডের লো টাইম থেকে কম হতে হবে। যেহেতু আমরা দুইটা নোড ইউজ করতেছি অবশ্যই কোনো কিছু মেকানিজম দরকার ডিএফএস অ্যালগরিদমের সাথে যে এই মেকানিজমের মাধ্যমে আমাদের লো টাইমটা আপডেট হয়। আমাদের লো টাইম কোনো নোডে লো টাইম আপডেট করার দুইটা রুল আছে। লো টাইম আপডেশন করার দুইটা রুল আছে। তো প্রথম রুলটা হচ্ছে যখন ডিএফএস ট্রাভার্সারে কোনো চাইল্ড থেকে প্যারেন্টে ব্যাক যাবে তখন প্যারেন্টের লো টাইমের মধ্যে যেটা মিনিমাম এটা হবে। তো যখন চাইল্ড নোড রিটার্ন কল মেবি এটা এভাবে লিখলে সবচেয়ে বেটার হয়। when parent node get parent node in DFS traversal, তো যখন আমাদের DFS parent node traversal return from any child node, তো যখনই কোনো চাইল্ড নোড থেকে প্যারেন্ট নোডে আমরা ডিএফএস ট্রাভার্সালে যাব তখন আমরা কি করব, হচ্ছে লো অফ প্যারেন্ট নোডে যে লোটা থাকবে ওইটাকে আমরা আপডেট করব হচ্ছে মিন অফ লো অফ আগে যা প্যারেন্টের লো ছিল তার সাথে হচ্ছে যে লো অফ চাইল্ড আর প্যারেন্টের লোর মধ্যে যেটা মিনিমাম এটা হবে হচ্ছে প্যারেন্টের লোটা। আর সেকেন্ড রুল যেটা আছে, সেকেন্ড রুল যদি কোনো কারণে ব্যাকেজ পাওয়া যায় এক্সিস্ট হয় তখন আমরা যেটা করব লো অফ কারেন্ট নোডের জন্য যে ব্যাকেজ পাওয়া গেছে যে নোডের জন্য অ্যাকচুয়ালি আমরা ব্যাকেজ এক্সিস্ট করতেছি মিন অফ লো অফ কারেন্ট নোড সাথে যেটা আমরা করব এটা হচ্ছে যে ভিজিট টাইম অফ দ্যাট নোড, মানে যেই নোডের জন্য আসলে ব্যাকেজ পাওয়া যাচ্ছে। আমরা একটা প্রবলেমের সিমুলেশন দেখলে আমরা জিনিসটা বুঝবো কীভাবে কাজ করে। তো আমাদের যে কোনো নোডকে আমরা রুট নোড ধরে আসলে যাত্রা করতে পারি। আমরা রুট নোড ধরলাম হচ্ছে ডিকে, তো রুট নোডের চাইল্ডটাকে আমাদের কাউন্ট রাখতে হবে। তো আমরা ফার্স্টে কী করি, ডি এখনও ভিজিটেড না, দিকে যদি আমরা ভিজিট করি ডি এর ভিজিট টাইম হচ্ছে যে 1 এবং ডি এর লো টাইম হচ্ছে 1। ইনিশিয়ালি ভিজিট টাইম এবং লো টাইম সব সেম হিসেবে আপডেট করা যাবে। ডি এর সাথে যে কোনো জায়গায় যাওয়া যায়, ডি এর থেকে সিতেও যাওয়া যায়, ডি থেকে ইতেও যাওয়া যায়। তো আমরা যে কোনো দিকে যেতে পারি, আমরা ধরলাম আমরা সিতে গেলাম, তো সি এর লো টাইম হবে ভিজিট টাইম হবে 2, সি এর লো টাইমে হবে 2। আমরা সিকে ভিজিট করলাম, সিকে ভিজিট করে সি থেকে বিতেও যাওয়া যায়, এতেও যাওয়া যায়, আমরা ধরলাম আমরা এতে গেলাম। তো সি এর লো টাইম হবে বি এর লো টাইম হবে হচ্ছে সি টাইম হবে 3 এবং লো টাইমে হবে হচ্ছে 3। এ থেকে সিতে যাওয়া যায় কিন্তু সি অলরেডি সিকে চিনে অ্যাজ এ প্যারেন্ট নোড। তো যে নোড তার প্যারেন্ট নোডকে চিনে সে ওই নোডে কখনোই যাওয়া ট্রাই করবে না। তখন এ থেকে বিতে যাওয়া যায়, সে বিতে যাবে, বিকে ভিজিট করবে। এখানে আমি একটা ভুল করেছিলাম, তো বি এর আগে হচ্ছে এটা হবে লো টাইম, ভিজিট টাইম হচ্ছে 3, লো টাইম হবে 3, বাট এখন বি এর ভিজিট টাইম হবে 4, বি এর লো টাইম হবে 4। কিন্তু এখন যদি আমরা দেখি এখন বি থেকে সিতে যাওয়ার একটা রাস্তা আছে, বাট সি অলরেডি হচ্ছে ভিজিটেড, বাট সে সিকে চিনে না। তার মানে এটা কি, এই নোটটা বি এর জন্য ব্যাকেজ, বিইদের আমি বোঝাচ্ছি হচ্ছে ব্যাকেজ। এটা অবশ্যই বি নোডের জন্য এটা হচ্ছে ব্যাকেজ। যখনই আমরা ব্যাকেজ পাবো তখন আমরা দেখছি যে আমাদের লো টাইম আপডেট করার একটা সূত্র রয়েছে, যে লো টাইম অফ দ্য কারেন্ট নোড কি বি এর লো টাইম যেটা হচ্ছে 4, আর যে নোডের জন্য আমার ব্যাকেজ পাচ্ছি এটা হচ্ছে সি, তার ভিজিট টাইম হচ্ছে 2। এই 4 আর 2 এর মধ্যে মিনিমাম কত, 4 আর 2 এর মধ্যে মিনিমাম হচ্ছে 2। তো এখানে আমরা বি এর লো টাইমটা আপডেট করে আমরা 2 দিলাম। তো এখন আমরা বিকে টেস্ট করব, বি এর যত বি থেকে আমরা এখন কল ব্যাক করে আমরা এতে যাব, তার আগে আমরা বিকে টেস্ট করতে পারি চাইলে।
বিকে টেস্ট যদি আমরা করি যে নর্মালি অ্যাকচুয়ালি হচ্ছে যে সিমুলেশন অ্যালগোরিদম সিমুলেশনে যখন অ্যাকচুয়ালি চাইল্ড নোড থেকে প্যারেন্ট নোডে ফেরত আসা হয় তখন টেস্ট করা হয় যে প্যারেন্ট নোডটা অ্যাকচুয়ালি চাইল্ড নোডের জন্য আর্টিকুলেশন পয়েন্ট কি পয়েন্ট না, কারণ লিফ নোড কখনই আর্টিকুলেশন পয়েন্ট হতে পারে না। তো এটা যেহেতু একটা ডিএফএসটা একটা ট্রিতে কনভার্সন হচ্ছে, তো বি এখানে অ্যাকচুয়ালি লিফ নোড, বি থেকে আর কোনো নোডেই যাওয়া হয় নাই। তো বি এর জন্য বি আর্টিকুলেশন পয়েন্ট চেক করা না করা আসলে সেম, বাট আমরা তাও যদি দেখি বি এর ভিজিট টাইম হচ্ছে 4 এবং বি এর যে দুইটা অ্যাডজেন্সি নোড আছে এ আর সি, তাদের দুইজনেরই লো টাইম হচ্ছে 4 এর থেকে ছোট, যেটা অ্যাকচুয়ালি আমাদের আর্টিকুলেশন পয়েন্টের সেকেন্ড যে ফর্মুলাটা এটাকে ট্রু কন্ডিশনে করে না, এটা ফলস কন্ডিশন করে, যে বি এর ভিজিট টাইম হচ্ছে 4 এবং এর লো টাইম হচ্ছে 3 এবং যেটাও আসলে ট্রু না, এবং সি এর লো টাইম হচ্ছে 2 যেটাও আসলে ট্রু না। সো বি কখনোই অ্যাকচুয়ালি আর্টিকুলেশন পয়েন্ট না। তো এখন যদি আমরা এতে ফেরত যাই, তো আমরা যখনই কোনো চাইল্ড নোড প্যারেন্ট নোডের কাছে ফেরত আসবে তখন আমাদের একটা কাজ করা লাগবে। প্রথমে যে কাজটা করবো এটা হচ্ছে যে প্যারেন্ট নোডের লো টাইমটা আমরা আপডেট করবো। প্যারেন্ট নোডের লো টাইমটা তখনই আপডেট হবে, প্যারেন্ট নোডের লো টাইম আর চাইল্ড নোডের লো টাইমের মধ্যে যেটা মিনিমাম ওটা হবে হচ্ছে প্যারেন্ট নোডের লো টাইম। তো প্যারেন্ট নোড হচ্ছে এর নোডের লো টাইম হচ্ছে 3 আর চাইল্ড নোড ছিল হচ্ছে 2, তার লো টাইম এখন 2। তো 2 আর 3 এর মধ্যে মিনিমাম কত? 2 আর 3 এর মধ্যে মিনিমাম 2, তো এর লো টাইম আপডেট হয়ে গেলো 2। এখন এর জন্য যদি চেক করা হয় যে বি এর জন্য এ আসলে আর্টিকুলেশন পয়েন্ট কিনা, এর ভিজিট টাইম হচ্ছে 3 আর 2 এর লো টাইম হচ্ছে বি এর লো টাইম হচ্ছে 2, যেটা অ্যাকচুয়ালি গ্রেটার দেন অর ইকুয়াল টু না। এবং আমরাও যদি দেখি, আমরা যদি এ নোডটাকে বাদ দিই, বি এর সাথে কিন্তু গ্রাফের কোনো নোডের কানেকশন রিমুভ হচ্ছে না বা গ্রাফের কম্পোনেন্ট সংখ্যা বাড়তেছে না। তো এ নোড অ্যাকচুয়ালি আর্টিকুলেশন পয়েন্ট না। দেন আমরা কী করবো, আমরা ব্যাক করবো হচ্ছে সি নোডের কাছে। যখন আমরা সি নোডের কাছে ব্যাক করবো তখন আবার সি নোডের কাছে ব্যাক করেছে, এ নোডের থেকে সি নোডের লো টাইম ছিল 2, এ নোডের লো টাইম ছিল 2, অর্থাৎ সি নোডটা আসলে এ নোডের জন্য আপডেটেড হচ্ছে না। তারপর আমাদের চেক যে সি নোড কি আসলে এ নোডের জন্য আর্টিকুলেশন পয়েন্ট কি না। যদি আমরা দেখি সি নোডের ভিজিট টাইম ছিল 2 এবং এ নোডের লো টাইম ছিল হচ্ছে 2, এটা আসলে একটা ট্রু কন্ডিশন। আমাদের সেকেন্ড যে কন্ডিশনটা ছিল ভিজিট টাইম অফ নোড, সি নোডের ভিজিট টাইম কত? সি নোডের ভিজিট টাইম হচ্ছে 2, লো টাইম অফ এনি অ্যাডজেন্সি নোড আমরা জাস্ট আমরা যদি শুধু চাইল্ডও কাউন্ট করি তাও হয়। যখনই আমরা প্যারেন্ট থেকে চাইল্ডে ফেরত যাবো তখন আমরা কাউন্ট করব। তো যদি আমরা চাইল্ডে কাউন্ট করি এটাও অ্যাকচুয়ালি 2, যেটা আসলে ট্রু কন্ডিশন। এই কারণে আমরা প্রথম যে আর্টিকুলেশন পয়েন্টটা পাচ্ছি এটা হচ্ছে এপি, এটা হচ্ছে আমাদের সি হচ্ছে আমাদের প্রথম আর্টিকুলেশন পয়েন্ট। অ্যান্ড সি থেকে আমরা ব্যাক করব হচ্ছে রুটে, সি থেকে ব্যাক করব তার কল ডেকা সেট হচ্ছে ডিকে যখন ব্যাক করব ডি যেহেতু রুট নোড, তখন রুট নোডের আসলে লো টাইম কখনই আপডেট হবে না, কারণ রুট নোডের সবটাই মিনিমামই থাকবে। রুট নোডের জন্য আমরা কাউন্ট করবো তার চাইল্ড কত, সি হচ্ছে রুট নোডের চাইল্ড 1। তো সুতরাং ডিও এখনও আর্টিকুলেশন পয়েন্ট হিসেবে আমরা ডিক্লেয়ার করতে পারি না, কারণ রুট নোডে 2টা চাইল্ড থাকা লাগবে। তো ডি থেকে আমরা ইতে যাওয়া যায়, আমরা ইতে গেলাম, ই নোডের ভিজিট টাইম হবে হচ্ছে 5 এবং ই নোডের লো টাইম হবে 5। ই থেকে জিতে যাওয়া যায়, আমরা জিতে গেলাম, জি এর লো টাইম হবে ভিজিট টাইম হবে 6 এবং জি এর লো টাইমে হবে 6। জি থেকে ইতে যাওয়া যায়, এবার ইকে চিনে, জি হচ্ছে ই এর প্যারেন্ট, সে প্যারেন্ট নোডে যাওয়া ট্রাই করবে না। জি থেকে এইচে যাওয়া যায়, আমরা যদি এইচে যাই, এইচের লো টাইম হবে হচ্ছে 7, ভিজিট টাইম হবে 7। এইচ থেকে আইতে যাওয়া যায়, এটা আসলে জে দেওয়া উচিত ছিল, সরি, আই জে ধরলাম, এটা হচ্ছে আই জে। এইচ থেকে আইতে যাওয়া যায়, যদি আমরা আইতে যাই আয়ের লো টাইম হবে হচ্ছে সরি এখানে একটা জিনিস ভুল করছি, এটা জে না, এটা হবে হচ্ছে আমাদের এফ নোটটা বাকি ছিল, এটা হবে হচ্ছে আমাদের এফ নোট এবং আমাদের আসলে এইটার প্রয়োজন নাই। আমরা যখন এইচ থেকে আইতে যাব, আয়ের লো টাইম হবে ভিজিট টাইম হবে হচ্ছে 8, আয়ের লো টাইমে হবে হচ্ছে 8। আই থেকে এফে যাওয়া যায়, এফে যদি যাই এফের লো টাইম হবে 9, এফের ভিজিট টাইমে হবে 9, এফের লো টাইমে হবে 9। এফ থেকে আর কোনো নোডে যাওয়া যায় না, তো আমরা কী করবো, এফ থেকে ফেরত আসবো হচ্ছে আইতে যখন আমরা ফেরত আসবো তখন আমাদের ফার্স্টে চেক করবো আয়ের লো টাইমটাকে আপডেট করা যায় কি না, আর এফের জন্য আই আর্টিকুলেশন পয়েন্ট কি পয়েন্ট না। এফের লো টাইম ছিল 9, আয়ের লো টাইম অলরেডি 8, মিনিমামই 8, এখানে কোনো আপডেশন নাই। বাট আই কি এফের জন্য আর্টিকুলেশন পয়েন্ট কি না, আর্টিকুলেশন পয়েন্ট যেহেতু এফ আই হচ্ছে রুট নোট না, তো আয়ের ভিজিট টাইম হচ্ছে 8, এফের লো টাইম হচ্ছে
এফ এর লো টাইম হচ্ছে এফ এর লো টাইম হচ্ছে 9, যেটা অ্যাকচুয়ালি ট্রু কন্ডিশন। তো আমরা পাই হচ্ছে আইও হচ্ছে একটা আর্টিকুলেশন পয়েন্ট। এমন ইভেনও আমরা যদি দেখি আইকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে এফ কিন্তু এইচ এর সাথে তার এটা কোনো কানেকশন থাকে না, এবং এফ এর সাথে গ্রাফের অন্য কোনো নোডেরও কোনো কানেকশন থাকে না। ফলে গ্রাফের কম্পোনেন্ট সংখ্যা বেড়ে যায়। গ্রাফের কম্পোনেন্ট সংখ্যা যেহেতু বেড়ে যায়, তো আমরা বলতে পারি যে আইও হচ্ছে একটা আর্টিকুলেশন পয়েন্ট। আই থেকে যদি আমরা এখন ব্যাক করি, আই থেকে আমরা ব্যাক করব হচ্ছে এইচের কাছে। এইচের কাছে যদি ব্যাক করি, এইচের কাছে যদি আমরা ব্যাক করি, এইচের সাথে হচ্ছে এইচের লো টাইম ছিল 7, আয়ের লো টাইম ছিল 8, এইচের লো টাইম আপডেট হয় না। এখন আমরা দেখি, আমরা জি থেকে এইচে আসছিলাম, যদি বনে থেকে আমরা জি থেকে এইচে আসছিলাম, বাট এইচ থেকে কিন্তু ই এর সাথে একটা কানেকশন আছে। যখন এইচ ইতে যাওয়ার ট্রাই করে, সে দেখে যে ইটা অলরেডি ভিজিটেড, তার মানে হচ্ছে এইটা একটা ব্যাক এইচ। যখনই আমরা ব্যাক এইচ পাবো, তখন আমাদের ফর্মুলা ছিল হচ্ছে ব্যাক এইচ হচ্ছে যেই নোডের জন্য ব্যাক এইচ পাওয়া যাচ্ছে তার ভিজিট টাইম আর কারেন্ট নোডের লো টাইমের মধ্যে যেটা মিনিমাম ওইটা বসবে। এইচ ব্যাক এইচ পাচ্ছে ই এর জন্য, ই এর ভিজিট টাইম হচ্ছে 5, এইচের লো টাইম হচ্ছে 7, মিনিমাম হচ্ছে 5। তো এইচের লো টাইমটা আপডেট হয়ে কত হয়ে যাবে? এইচের লো টাইমটা আপডেট হয়ে যাবে হচ্ছে, আচ্ছা এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যখন আমরা আই থেকে ব্যাক করলাম এইচের কাছে, তখন কিন্তু এইচটাকেও আমরা চেক করার প্রয়োজন যে এইচটা কি আসলে আর্টিকুলেশন পয়েন্ট কিনা। এইচের ভিজিট টাইম হচ্ছে 7, আয়ের লো টাইম হচ্ছে 8, যেটা অ্যাকচুয়ালি ট্রু কন্ডিশন। অর্থাৎ এইচও কিন্তু আয়ের জন্য আর্টিকুলেশন পয়েন্ট। যদি আমরা এইচকেও বাদ দিই এই গ্রাফের মধ্যে থেকে, তখন কিন্তু আয়ের সাথেও আর কোনো নোডে কানেকশন থাকে না। আয়ের সাথে এইচের জি এর কোনো কানেকশন নেই, আয়ের সাথে ই এর কোনো কানেকশন, আয়ের সাথে ডি এর কোনো কানেকশন নাই। অর্থাৎ গ্রাফের কম্পোনেন্ট সংখ্যা বেড়ে যায়। অর্থাৎ এইচও আমাদের একটা আর্টিকুলেশন পয়েন্ট। যখন আমরা ই এর জন্য পাচ্ছি, ই এর এইচের লো টাইমটাকে আমরা আপডেট করতেছি, যেহেতু এখানে একটা ব্যাকেজ রয়েছে। আবার এইচকে কল করা হয়েছিল হচ্ছে জি থেকে, তখন আমরা জি এর কাছে ফেরত যাব। যখনই আমরা চাইল্ড থেকে ফেরত যাব, তখন আমরা দুইটা কাজ করবো। একটা হচ্ছে তার লো টাইম আপডেট করা যায় কিনা এটা চেক করব, আর দেখব যে এই চাইল্ডের জন্য প্যারেন্ট নোডটা আর্টিকুলেশন পয়েন্ট কি আর্টিকুলেশন পয়েন্ট না। এখন এই জি এর লো টাইমটা ছিল হচ্ছে 6, এইচের লো টাইম হচ্ছে 5, মিনিমাম কত? মিনিমাম হচ্ছে 5। অর্থাৎ আমাদের অ্যাকচুয়ালি এইচের লো টাইমটা আপডেট হয়, এইচের লো টাইমটা আপডেট হয়ে গেল হচ্ছে 5। তারপর চেক করব যে এইচ জি কি এইচের জন্য আর্টিকুলেশন পয়েন্ট কিনা। জি এর ভিজিট টাইম হচ্ছে 6, এইচের লো টাইম হচ্ছে 5, যেটা আসলে ট্রু কন্ডিশন না। অর্থাৎ জি এইচের জন্য আর্টিকুলেশন পয়েন্ট। এবং আমরা যদি দেখি জি এবং জি সংলগ্ন এইচগুলোকে যদি বাদ দিই, তাহলে কিন্তু এইচ গ্রাফ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে না, এবং গ্রাফের কম্পোনেন্টের সংখ্যাও বাড়তেছে না। আমরা জি থেকে তারপর আমরা ই এর কাছে ফেরত যাব। ই এর কাছে যখন ফেরত যাব, তখন আমরা প্রথমে দেখবো যে ই এর লো টাইমটা কমানো যায় কিনা। ই এর লো টাইম ছিল 5, জি এর লো টাইম ছিল 5, এটা আসলে কমে না, ই এর লো টাইম যা ছিল তাই থাকে। এবং তারপরে চেক হচ্ছে ই কি অ্যাকচুয়ালি জি এর জন্য আর্টিকুলেশন পয়েন্ট কিনা। যদি এটা আমরা দেখতে চাই যে ই কি জি এর জন্য আর্টিকুলেশন পয়েন্ট কিনা, ই এর ভিজিট টাইম হচ্ছে 5, জি এর লো টাইমও হচ্ছে 5, যেটা একটা ট্রু কন্ডিশন। তো ইও অ্যাকচুয়ালি হচ্ছে জি এর জন্য আর্টিকুলেশন পয়েন্ট। এবং আমরা যদি দেখি, আমরা যদি ইকে বাদ দিই, তাহলে কিন্তু গ্রাফে কম্পোনেন্টের সংখ্যা বেড়ে যায়। জি এর সাথে ডি এর কোনো সম্পর্ক থাকে না, এমন ঠিক একই সাথে এইচ এর সাথেও ডি এর কোনো সম্পর্ক থাকে না। দেন আমরা ব্যাক করবো হচ্ছে ডি এর কাছে। ডি এর কিন্তু এটা সেকেন্ড চাইল্ড। যদি আমরা এই গ্রাফটাকে ট্রিতে কনভার্ট করি, এটা হচ্ছে ফার্স্ট চাইল্ড ছিল সি, এবং ডি পরে আবার ইকে কল দিছিল, যেহেতু ডি স্পেশাল রুট নোড, এবং ডি এর জন্য যে কন্ডিশনটা ছিল যে যদি রুট নোড হয়, প্যারেন্ট নোড হয়, তার দুইটা চাইল্ড থাকা লাগবে আর্টিকুলেশন পয়েন্ট হওয়ার জন্য। ডিও একটা আর্টিকুলেশন পয়েন্ট। অর্থাৎ আমাদের যে গ্রিভেন গ্রাফটা ছিল, এটাতে হচ্ছে সি আর্টিকুলেশন পয়েন্ট, আমরা এটাকে বিভিন্ন স্পেশাল কালার দিই। সি আর্টিকুলেশন পয়েন্ট, ডি আর্টিকুলেশন পয়েন্ট, এইচ আর্টিকুলেশন পয়েন্ট, আই আর্টিকুলেশন পয়েন্ট এবং ই আর্টিকুলেশন পয়েন্ট। এই নোটগুলোকে যদি আমরা বাদ দেওয়া হয়, তাহলে গ্রাফের